যিনি ঘরে স্ত্রী রাখার পরেও তিনি তার গার্লফ্রেন্ডকে বোঝাবার চেষ্টা করেন যে তার স্ত্রীর সাথে তার সম্পর্ক অত ভালো যাচ্ছে না এবং সে কারণেই তাকে অতি শিগগিরই ডিভোর্স দিয়ে তিনি এই নারীটিকে বিয়ে করবেন। এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে তিনি ফোন কলে বা ভিডিও কলে তিনি ওই যেটাকে বলা হয় ফোন সেক্স করতে চাইতেন এবং এই নারীটি যতবারই বিয়ের জন্য তাকে প্রেসার দিত সে কিন্তু ওখান থেকে পাশ কাটিয়ে যেত। প্রিয় দর্শক, কুখ্যাত সাবেক আইজি বেনজির আহমেদ তার নারী কেলেঙ্কারির অডিওগুলো আমি প্রকাশ করার পর থেকে আপনাদের নানা ধরনের ফিডব্যাক আমার কাছে এসেছে এবং বেনজির আহমেদও তার নিজস্ব লেলিয়ে দেয়া কিছু সাইবার হামলাকারী তাদেরকে দিয়ে আমাদের এই ভিডিওর নিচে নানা ধরনের কমেন্টস করছেন। এর মাঝে উল্লেখযোগ্য কমেন্টস হচ্ছে যে এগুলো নাকি এআই দিয়ে বানানো, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে নাকি এগুলো করা হয়েছে। কেউ কেউ বলছেন এগুলো ফেক, সুপার এডিট করা। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এগুলো আসলে বেনজির আহমেদের কণ্ঠ নয়। তো প্রিয় দর্শক, আমি আসলে যখন এই অডিওগুলো রিলিজ করেছিলাম একেবারে শুরু থেকে এ যাবৎ যে 4টি অডিও রিলিজ করেছি, আপনারা যদি একটু ভালো করে খেয়াল করবেন তাহলে দেখতে পারবেন যে আমি আসলে একটা স্লো বার্ন অর্থাৎ ধীরে ধীরে বার্ন করার একটা প্রসেস শুরু করেছি বেনজির আহমেদকে কেন্দ্র করে এবং এই প্রসেসটি কিন্তু মাত্র শুরু হয়েছে। বেনজির আহমেদ যেরকম বলেছিল যে কুৎসার কিচ্ছা আভি ভি বাকি হ্যায়, তো আমিও বলতে চাই যে আসলে আমার যে এই স্লো বার্ন প্রসেসটা, ও যেমন বলল যে কুৎসার কিচ্ছা আভি ভি বাকি হ্যায়, আমিও বলতে চাই যে আমার এই স্লো বার্নের প্রসেসটা কিন্তু আভি ভি বাকি হ্যায়। এবং আরো অনেক অডিও রয়েছে, অনেক ভিডিও রয়েছে, স্লো বার্ন করে করে এগুলো প্রচার করা হবে। কিন্তু যেহেতু বেনজির আহমেদ তার লেলিয়ে দেয়া লোকজন যারা রয়েছে তাদেরকে দিয়ে যেহেতু বলার চেষ্টা করলেন যেগুলো নাকি প্রযুক্তি ব্যবহার করে করা হয়েছে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে, এআই ব্যবহার করা হয়েছে এবং কণ্ঠগুলো বিকৃত করা হয়েছে, এটা নাকি বেনজির আহমেদের কণ্ঠই নয়, এই যে ধরনের ক্লেম করছে, এই যে ঔদ্ধত্য দেখালো বেনজির, আমি মনে করি যে এর একটা জবাব দেয়া কিন্তু এখন আমার জন্য ফরজ হয়ে গিয়েছে। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি সেই বেনজিরের যে মিথ্যা দাবি তার জবাব দিতে যাচ্ছি এবং আজ আমি বেনজির আহমেদের নারী কেলেঙ্কারির ভিডিও সহ ফাঁস করতে চলেছি। অর্থাৎ তিনি তার যে গার্লফ্রেন্ড তার সাথে যে ভিডিও কল করতেন, ভিডিও কলে তার যে বুবস অর্থাৎ সেই নারীর তিনি যে বক্ষ দেখতে চাইতেন, অর্থাৎ তিনি যে কত বড় লম্পট, যে তার মেয়ের বয়সী অর্থাৎ তার যে বড় মেয়ে ফারিন রিশতা বিনতে বেনজির, তার বয়সী একজন নারী বা তার থেকেও ছোট নারীর তিনি বুবস বা বক্ষ দেখতে চাচ্ছেন। তো কতটা লম্পট, কতটা কুরুচিপূর্ণ একজন ব্যক্তি হলে তিনি এ ধরনের মানে খায়েশ তার একজন গার্লফ্রেন্ডের কাছে করতে পারেন, এটি আসলে এই ভিডিও ক্লিপটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো প্রিয় দর্শক, অ্যাজ ইউজুয়াল আমি যেহেতু এই নারীর পরিচয় গোপন রাখছি, তাই সঙ্গত কারণেই আমি প্রযুক্তি, বেনজির যেটা বলেছে, প্রযুক্তি ব্যবহার করে এই নারীর কণ্ঠটিকে আমি বিকৃত করে দিয়েছি যাতে এই নারীর পরিচয়টি প্রকাশ না পায়। কিন্তু বেনজিরের কণ্ঠটি একেবারে অবিকল রাখা হয়েছে, আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এবং আমি বেনজিরকে চ্যালেঞ্জ দিলাম, তার যদি আমার এই ভিডিওকে চ্যালেঞ্জ করার মতো কিছু থাকে তিনি যেন লাইভে এসে সেটি বলেন, তাহলে আরো থলের বেড়াল আমি ফাঁস করব তখন। তো সেজন্য আমি বেনজিরকে আসলে আগেও যেরকম চ্যালেঞ্জ দিয়েছি, আমার চ্যালেঞ্জ কিন্তু ওপেন আছে। তিনি যদি দাবি করতে চান যে এই ভিডিওগুলো ভুয়া বা এ ধরনের কোনো ভিডিও কল তিনি করেননি, হি ইজ মোস্ট ওয়েলকাম। তিনি আসতে পারেন, দাবি করতে পারেন এবং আমিও তখন আমার যে পাল্টা জবাবের সেটি আমি দেব। তো যেটা আমি বললাম শুরুতেই যে আমি একটা স্লো বার্নিং প্রসেস শুরু করেছি বেনজির আহমেদকে নিয়ে, তো তারই অংশ হিসেবে আজ আমি বেনজির আহমেদের নারী কেলেঙ্কারির একটি ভিডিও কনভারসেশন আপনাদের সামনে প্রথমবারের মতো লিক করতে চলেছি, যেখানে বেনজির আহমেদ তার মেয়ের চেয়েও অর্থাৎ তার বড় মেয়ের চেয়েও ছোট বয়সী একজন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়েছেন, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি তার সাথে ভিডিও কলে শারীরিক সম্পর্কের ইচ্ছা প্রকাশ করেছেন এবং তার বুবস বা বক্ষ দেখতে চেয়েছেন। অর্থাৎ কতটা কুরুচিপূর্ণ একজন লম্পট এই বেনজির আহমেদ। চলুন আমরা দেখে নেই সেই ভিডিও ক্লিপটি। তোমার এই কি বলে ক্যামেরা নিচে করো, হ্যাঁ তুমি ক্যামেরা দূরে করো একটু। ও আমি তো ক্যামেরার অ্যাঙ্গেল বুঝি না, আমি তো ক্যামেরাম্যান না। হ্যাঁ
এখন ঠিক আছে? এইভাবে ধরবো, এইভাবে ধরবো। হ্যাঁ, now I can see your boobs. তোমার জন্য ক্যামেরার স্ট্যান্ডও কিনছি, কিন্তু তুমি তারপর আর ভিডিও কল দাওনি। সেই 1 বছর পরে তোমার সাথে আমার কথা হচ্ছে মন খুলে। কালকে আমি অনেক। তো প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন লম্পট বেনজিরের এই ভিডিও ক্লিপটি, এবং এই ভিডিও ক্লিপটি দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে সে কত বড় লম্পট এবং লুচ্চা প্রকৃতির একজন মানুষ, যিনি ঘরে স্ত্রী রাখার পরেও তিনি তার গার্লফ্রেন্ডকে বোঝাবার চেষ্টা করেন যে তার স্ত্রীর সাথে তার সম্পর্ক অত ভালো যাচ্ছে না, এবং সে কারণেই তাকে অতি শিগগিরই ডিভোর্স দিয়ে তিনি এই নারীটিকে বিয়ে করবেন। এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে তিনি ফোন কলে বা ভিডিও কলে তিনি ওই যেটাকে বলা হয় ফোন সেক্স করতে চাইতেন, এবং এই নারীটি যতবারই বিয়ের জন্য তাকে প্রেসার দিত সে কিন্তু ওখান থেকে পাশ কাটিয়ে যেত। তো ওই ধরনের অডিও আমার কাছে রয়েছে, যেটা আমি পর্যায়ক্রমে যেটা বললাম যে স্লো বার্নিং প্রসেস হিসেবে আমি সেটি পরবর্তীতে প্রকাশ করব। তবে আজকের এই ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখে নিলেন যে লম্পট বেনজির তিনি কিভাবে এই নারীকে, যে তার মেয়ের বয়সী, তার সাথে তিনি ভিডিও কলে তার স্পর্শকাতর অঙ্গ দেখার অভিপ্রায় ব্যক্ত করলেন। আর এ ধরনেরই একজন লম্পটকে শেখ হাসিনা আমাদের বাংলাদেশের পুলিশের আইজির মতো গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রেখেছিলেন। তো এটা আসলেই, যেটা আমি এর আগেও বলেছি, অত্যন্ত লজ্জার একটি বিষয়। আর আপনাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে আমি কেন এই নারীর আইডেন্টিটিটা প্রকাশ করলাম না, কারণ এই নারীও তো সমান অপরাধী, এরকম কমেন্টসও কেউ কেউ করেছেন। তো প্রিয় দর্শক, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা আজ বলতে চাই। আমি দেখেছি যে মুনিয়া হত্যা এবং ধর্ষণ কাণ্ডের পর আমি যখন আনভীরের মুখোশ উন্মোচন করলাম, তখনও আপনারা কেউ কেউ এই ধরনের কথা বলেছেন যে ধরনের মেয়েরা কেন এ ধরনের লোকদের কাছে যায়। তো প্রিয় দর্শক, আমি এ বিষয়ে আজকে কিছু কথা বলতে চাই। আমি জানি হয়তো আপনারা কেউ কেউ আমার এই মতের সাথে ডিসএগ্রি করতে পারেন, কিন্তু আমি আমার মতটি দেব। আপনারা একটু মনোযোগ দিয়ে প্লিজ শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাচ্ছি। তো প্রিয় দর্শক, আমাদের সমাজ বাস্তবতায় যেটা হয়েছে যে বেনজিরের মতো বা আনভীরের মতো লোকেরা, তাদের হাতে বৃত্ত রয়েছে, তাদের কাছে পাওয়ার রয়েছে, তারা চাইলে যা ইচ্ছা তাই করার ক্ষমতা রাখে। বিদ্যা সিনহা মিমের সাথেও তো বেনজিরের একসময় অ্যাফেয়ার ছিল, আপনারা অনেকেই হয়তো সেটি জানেন। তো যখন বেনজিরের সাথে বিদ্যা সিনহা মিমের অ্যাফেয়ার ছিল, সে সময় যখন বিদ্যা সিনহা মিম তার একটি প্রথম চলচ্চিত্র আমার আছে জল, হুমায়ুন আহমেদের পরিচালনায়, সেটা যখন তিনি করতে গিয়েছিলেন লাক্সের সৌজন্যে চ্যানেল আইয়ের মাধ্যমে, তখন চ্যানেল আই কিন্তু বাধ্য করেছিল হুমায়ুন আহমেদকে এই বিদ্যা সিনহা মিমকে নিয়ে কাজ করার জন্য। এবং তখন প্রয়াত হুমায়ুন আহমেদ একটা পর্যায়ে তিনি বাধ্য হয়ে বলেই দিলেন যে এই মেয়ে তো কোনো অভিনয়ই পারে না, একে নিয়ে আমাকে জোর করে অভিনয় করতে হচ্ছে। অর্থাৎ এতটাই কাঁচা অভিনয় শিল্পী তখন ছিলেন এই বিদ্যা সিনহা মিম, যে তার সাথে হুমায়ুন আহমেদও কাজ করতে রাজি ছিলেন না। অথচ সেই বিদ্যা সিনহা মিমেরই কিন্তু পরবর্তীতে আমরা ক্যারিয়ার গ্রাফে দেখলাম অজস্র সিনেমা তিনি করার সুযোগ পেলেন, তিনি বিজ্ঞাপন চিত্রে কাজের সুযোগ পেলেন। এগুলো কার বদান্যতায়? এটা আমরা সকলেই জানি, যেটা বেনজিরের কৃপায় তিনি এই কাজগুলো পেয়েছিলেন। তো এই বিদ্যা সিনহার মতো মিম বা আরো যারা এইসব ইন্ডাস্ট্রিতে রয়েছেন, এ ধরনের নারীরা যখন বেনজিরের মতো বা আনভীরের মতো প্রভাবশালী একজন পুরুষ তাদেরকে প্রলোভন দিবে যে তোমার ক্যারিয়ারটাকে তুমি অনেক উঁচুতে নিয়ে যেতে পারবে বা আমি তোমাকে বিয়ে করব, এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে যখন তাদের সাথে শারীরিক সম্পর্ক করতে যাবে, তখন কিন্তু এই ধরনের নারীরা এই প্রলোভনে পড়ে। কারণ আমাদের সমাজে আসলে নারীর স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে মূল বাধা হচ্ছে এ ধরনের কামুক বা এ ধরনের লম্পট প্রকৃতির পুরুষ, যারা একটা নারীকে বেডে না নেওয়া পর্যন্ত তাদেরকে কাজ দিতে চায় না। যে বেনজির বা আনভীরের মতো লোকেরা এই যে এসব মেয়েদেরকে যে ফুসলিয়ে ফাসলিয়ে বিছানায় নিচ্ছে, তাদের সাথে যে শারীরিক সম্পর্ক করছে এবং তারপর তাদেরকে যে ছুঁড়ে ফেলে দিচ্ছে, অর্থাৎ তাদের আর কোনো দামই থাকছে না। আবার এই যে যেই মেয়ে যার অডিও আমি আপনাদেরকে শোনালাম বা ভিডিও দেখালাম, এই নারীটির সাথে বেনজির বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কিন্তু সে তার প্রতিশ্রুতি রাখেনি একটাই কারণে, কারণ সে নানা ছলনা করেও কিন্তু এই মেয়েটিকে বিছানায় নিতে পারছিল না। তো তখন সে দেখেছে এটা তার সময় নষ্ট, এবং বিছানায় নেওয়ার জন্য এমন অবস্থা করেছিল সে, যেটা আপনারা হয়তো এই ভিডিওতেও বুঝতে পেরেছেন, যে সে প্রায় 1 বছর এই মেয়ের সাথে যোগাযোগই বিচ্ছিন্ন রেখেছিল, কারণ সে দেখছিল যে এই মেয়েকে পটিয়ে তো বিছানায় নেওয়া যাচ্ছে না। পরে সে কি করলো, যখন আবার তার একটু খায়েশ জাগলো, সেই মেয়েটির সাথে আবার কনভারসেশন চালু করলো, ভিডিও কলে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শকাতর জায়গা দেখার অভিপ্রায় ব্যক্ত করলো। কিন্তু তারপরেও যখন দেখলো যে কিছুতেই এই নারী বিয়ে না করা পর্যন্ত তার দেহ তাকে দিচ্ছে না, তখনই কিন্তু এই নারীর লাইফ থেকে সে সটকে পড়লো। তো এ থেকে কিন্তু বোঝা যায় যে এই ধরনের লম্পট বা প্রতারক বা আনভীরের মতো বাটপাররা, আনভীরও তো একই কাজ করেছিল মুনিয়ার সাথে, যে মুনিয়াকে সে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দিয়েও কিন্তু
সে তাকে বিয়ে করেনি, রক্ষিতা বানিয়ে রেখেছিল। এবং যখন মুনিয়া এই বিষয়ে সোচ্চার হলো তখনই তো মুনিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো। আর বেনজিরের ক্ষেত্রেও তো একই কাহিনী। বেনজির এই নারীটিকে বিয়ের প্রতিশ্রুতি দিল, কিন্তু প্রতিশ্রুতি দিয়ে কিন্তু সে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করলো না। এবং এ কারণেই কিন্তু একটা পর্যায়ে এই মেয়েটি যখন দেখলো যে বেনজির তাকে নিয়ে খেলছে, তার সাথে আসলে আলটিমেটলি কিছু করবে না, তখন এই মেয়েটিও কিন্তু একটা নীরবতা পালন করলো এবং বেনজিরও তার লাইফ থেকে এরপরে সরে গেল। তো যাই হোক, আমি সঙ্গত কারণেই এই নারীর পরিচয় গোপন করছি, কারণ আমি চাই না যে এই নারীর পরিচয় আসুক এবং সে সামাজিকভাবে সমাজে নিন্দিত হোক বা ধিকৃত হোক। তথাপি এই অডিও বা ভিডিওর মাধ্যমে প্রমাণ হয়ে গেল যে বেনজির ঘরে স্ত্রী থাকার পরেও কিভাবে লাম্পট্যপনা করে বেরিয়েছে এবং কিভাবে সে তার দুশ্চরিত্র স্বভাবটাকে বিভিন্ন নারীদের কাছে জাহির করে বেরিয়েছে অডিও বা ভিডিও কলের মাধ্যমে। তো প্রিয় দর্শক, এই স্লো বার্ন প্রসেসটা অব্যাহত থাকবে এবং বেনজিরের মতো বেঈমান যারা নারীদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় তাদের মুখোশ আমি এভাবেই উন্মোচন করে চলে যাব। আর প্রিয় দর্শক, ভিডিও শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই যে আমার অত্যন্ত শ্রদ্ধার একজন ব্যক্তি হচ্ছেন গুম ফেরত ব্যক্তি মশিউর রহমান মামুন, যাকে আমি লন্ডনে গিয়ে ইন্টারভিউ নিয়েছিলাম, আমার বড় ভাইয়ের মতো তিনি। এই ব্যক্তিরও কিন্তু ধানমন্ডিতে প্রায় 8টির মতো ফ্ল্যাট রয়েছে, যে ফ্ল্যাটগুলোকে এই বেনজির, কুখ্যাত বেনজির, সে দখল করে ভোগ করছে। তো আজ এই বেনজিরের এই যে মুখোশগুলো আমি উন্মোচন করছি জাতির সামনে, তাকে যে আমি ল্যাংটা করছি, আমি মনে মনে খুব তৃপ্তি পাচ্ছি। যে ধরনের একটা দুশ্চরিত্র লম্পট যে আমার বড় ভাইয়ের 8টি ফ্ল্যাট ধানমন্ডির দখল করেছে, আমি তার আজ মুখোশ উন্মোচন করতে পারছি। তো এটা আমাকে এক ধরনের পার্সোনাল স্যাটিসফ্যাকশন আমাকে দিচ্ছে। তো প্রিয় দর্শক, আমি আশা করব যে এই যে এতগুলো অডিও প্রকাশ হলো, আজকে ভিডিও প্রকাশ করলাম, সামনে হয়তো আরো অনেক কিছু আমি লিক করব, এরপরেও যদি সরকার বা দুদক তারা যদি নড়ে চড়ে না বসে বা এরকম একটা কলঙ্কিত ব্যক্তিকে তারা যদি বিচারের মুখোমুখি না করে, তাহলে আসলে আমাদের কিছুই বলার নেই। আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে একটা পরিবর্তনের, এবং এই পরিবর্তনের পরেই হয়তো এ ধরনের কুখ্যাত ব্যক্তি, আনভীরের মতো কুখ্যাত ব্যক্তি, বেনজিরের মতো কুখ্যাত ব্যক্তি, তাদেরকে শাস্তির মুখোমুখি করা সম্ভব হবে। আর আমি শেষ করব এই কথাটাই বলে যে বেনজির বিভিন্ন নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে এবং তাদের সাথে বেইমানি করেছে, এবং এ ধরনের বিশ্ব বেইমানদের মুখোশ এভাবেই উন্মোচন করা উচিত। আর এই বিশ্ব বেইমানদের মুখোশ উন্মোচন করে আমিও পার্সোনালি অনেক স্যাটিসফ্যাকশন পেলাম, এবং আশা করছি এ ধরনের বেইমানদের মুখোশ আগামীতেও উন্মোচন করা অব্যাহত থাকবে। বেনজির ও তার পরিবারের সম্পদের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে দুদকের চিঠি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে বিএফআইইউ চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুদককে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। একই সঙ্গে এফডিআর, সঞ্চয়পত্র, স্থাবর অস্থাবর সম্পদের তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক সাব রেজিস্ট্রি অফিস সহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। দুদকের অনুসন্ধান দল এসব বিষয়ে জানতে বেনজিরকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছেন দুদকের কমিশনার জহুরুল হক। গত সোমবার বেনজির আহমেদের সম্পদ নিয়ে অনুসন্ধানে 3 সদস্যের একটি কমিটি কাজ শুরু করার কথা জানায় দুদক সচিব খোরশেদ ইয়াসমিন। সচিব জানায়, এ অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 এর 3 নং বিধির আওতায় কার্যক্রম শুরু করা হয়। দুর্নীতি দমন কমিশন আইন 2004 এর 15 নং ধারার বিধান অনুযায়ী গত 18 এপ্রিল কমিশন সভায় বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুমোদিত হয়। সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুদক সূত্র জানায়, বেনজির আহমেদের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধান কমিটির সদস্যরা হলেন উপপরিচালক হাফিজুল ইসলাম, সহকারী পরিচালক নিজামুল হাসান গাজী ও জয়নাল আবেদিন। বেনজির আহমেদের সম্পদের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টের একটি রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সালাউদ্দিন রিগান।
এরই ধারাবাহিকতায় বেনজিরের বিরুদ্ধে দুদক অনুসন্ধানে নেমেছে। সম্মানিত প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।